আপনি যদি মেইনটেনেন্স কস্ট খুবই কম চান, আহ, এই বাইকটা একটু চোখ বন্ধ করে আপনি নিতে পারেন। এই দামে এই সময় এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা দেখেন। আর সার্ভিসের অন্যান্য বিষয় যেটা আপনার যে থ্রটল ক্লাস কেবল ছিঁড়ে যাওয়া বা এটা তো কম বেশি ম্যাক্সিমাম বাইকে থাকে, এটা এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। তো মূল বিষয়টা হচ্ছে কি, এই বাইকের আমি আসলে এরকম কোনো খারাপ কিছু দেখি নাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, যদি আমাকে জিজ্ঞেস করেন, সম্ভবত এই বাইকটার বর্তমান প্রাইস 1,00,000, 22,000, 20,000 বা 25,000, মানে 1,20,000 থেকে 25-এর মধ্যে খুব সম্ভব। সম্ভবত 18 কি 20, আমি লাস্ট দেখছিলাম মনে হয় এটা 1,18,000-এর মতো ছিল, 1,20,000-এর মতো ছিল, আমার এক্সাক্ট মনে নাই। 18-এর মতো ছিল, পরে সম্ভবত আরো 2,000 না 3,000 টাকা বাড়ছে, 1,21,000 এরকম একটা ছিল, আমি ঠিক মনে নাই। তো এই দামে এই সময় এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা দেখেন। আপনার এই এই সেগমেন্টের যে বাইকগুলো আছে মোটামুটি দাম প্রায় কাছাকাছি 1,00,000, 1,15,000 থেকে 1,14,000 থেকে 1,25,000-এর মধ্যে এই বাইকগুলো এখন। তো আমাকে যদি বলেন, আমি বলবো যে আপনি যদি মেইনটেনেন্স কস্ট খুবই কম চান, এই বাইকটা একটু চোখ বন্ধ করে আপনি নিতে পারেন। কার্বোরেটর, এটার সবচেয়ে বড় সমস্যা মাথায় নেবেন। এই বাইকটার সবচেয়ে বড় সমস্যা কি সেটা মাথায় নেবেন কি, এই থ্রটল বডিটা জ্যাম হবে, এবং সেটা 10,000 কিলোমিটারের পর। 10,000 কিলোমিটারের আগে থ্রটল বডি নিয়ে আপনার কোনো টেনশনের কিচ্ছু নাই। এটা আমি আপনাদেরকে শিওর করতে পারি। কেন, কিভাবে শিওর করব বা করতে পারি, মেইন বিষয়টা কি, এই বাইকটার আজ পর্যন্ত যত জনের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়েছে, কথা বলছে, আমি এই জিনিসটা জিজ্ঞেস করছি, তারা আমাকে একটা কথাই বলছে যে ভাই, 12,000, 14,000, 11,000, 10,000-এর আগে আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই, বা আমি যতজনকে জিজ্ঞেস করছি কাউকে পাই নাই যে তারা বলছে যে 10,000 কিলোমিটারে পর বা এসে এটা, 10,000 কিলোমিটার আগে এটা এসে জ্যাম হইতেছে বা কোনো প্রবলেম হইতেছে। তো বিষয়টা হচ্ছে এটা।